দুই ক্যাপ্টেনের ঠিক মাঝখানে টি-20 সিরিজের ট্রফি। 3 ম্যাচ শেষে ওই শিরোপাটা লিটনের হাতে উঠতে হলে কি কি করতে হবে বাংলাদেশকে তা নিয়েই আলোচনাটা করতে চাই। একটা বিশ্বকাপ বাংলাদেশ মিস করেছে, আরেকটা বিশ্বকাপ অনেক দূরে, তার আগে একটা নতুন পথ চলা। এবং লিটন বলছিলেন যে কিছু ফাইন টিউনিং প্রয়োজন আছে দলের, সেখানে তিনি বিশেষ করে গুরুত্ব দিয়েছেন লেট মিডল অর্ডারে যারা অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলছেন বা যারা বোলার হিসেবে খেলছেন সেই জায়গায় ব্যাটিং সক্ষমতা বাড়ানোর বিষয়। যে অন্যান্য দলগুলোতে 8-9 নম্বরেও যারা খেলছেন তারা ব্যাটিং করতে পারেন, আমাদের সাথে যদি আপনি শেখ মাহিদিকে খেলান বা আটের ইশাদকে খেলান, তারা আসলে বোলিং অলরাউন্ডার, ব্যাটাতে খুব বেশি ইনভলভমেন্ট তাদের থাকে না। এই জায়গাটা একটা কনসার্নিং বিষয় কিনা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। না, তা তো বটেই। আপনি শেষের দিকে কিন্তু ঝড় তুলতে হয়। আপনি ওই টি-20 ক্রিকেটের কথা চিন্তা করলে শেষের 10-15টা বল খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আমরা ওয়ানডে সিরিজেও দেখেছি যে শেষের দিকে হৃদয় একটুখানি রান করতে পারছিলেন না, যেটা তিনি আগে পরে পারতেন। তো টি-20 ক্রিকেটে ওই শেষের 10-12টা বল খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তখন যদি আপনি শেষ 10-12 বলে যদি কেউ দায়িত্ব নিয়ে যদি ওখানে 30 রান, 35 রান, 40 রানও করে ফেলে, তাহলেই দেখা গেছে ম্যাচটা অনেকখানি ঘুরে যাবে। আর আপনি বলছিলেন একটা কথা যে কি করে এই ট্রফিটা বাংলাদেশ নিজেদের ড্রেসিং রুমে রেখে দিবে, তার জন্য অবশ্যই ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে দারুণ করতে হবে। চট্টগ্রামের সবচেয়ে বড় চ্যালেঞ্জিংটা স্পোর্টিং উইকেট, তো বোলারদেরও একটু বাড়তি দায়িত্ব নিতে হবে। আর ব্যাটাররা যদি আমরা ঠিক আগের সিরিজেও দেখেছি, আয়ারল্যান্ডের সঙ্গে দেখা গেছে, উইন্ডিজের সঙ্গেও এই একই মাঠে অনেক বেশি রান করেও বাংলাদেশ ম্যাচ জিততে পারেনি। তার কারণ হচ্ছে ওই যে ব্যাটারদের হয়তো আমরা যেটা আমাদের চিরকালীন সমস্যা, যে 15-20 রান কম হয়ে যায়, যে আক্ষেপটা করি এই সিরিজে অন্তত নিউজিল্যান্ডের সঙ্গে বিশেষ করে যেটা আলোচনা উঠছে যে নিউজিল্যান্ডের অনেক প্লেয়ার তো পিএসএল বা আইপিএল নিয়ে ব্যস্ত, এই দলটার সঙ্গে অন্তত সেই ভুলগুলো করবে না। আর নাবিল স্যার, আপনি আরেকটা ব্যাপার বলেছেন যে যেহেতু 2028 বিশ্বকাপের প্ল্যানে কোন কোন জায়গায় নিজেদের সীমাবদ্ধতা, কোথায় আমাদের সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধানই কিন্তু এই দ্বিপাক্ষিক সিরিজগুলোতে করতে হবে। আর এর ফলে কিন্তু আইসিসি ইভেন্টে অন্তত ভালো করবে বাংলাদেশ। তো দেখা যাক তা করতে পারে কিনা। আমরা ব্যাটিং লাইন আপটার দিকেও যদি তাকাই, যারা মারমুখী ক্রিকেটটা খেলে অভ্যস্ত তাদের নিয়েই কিন্তু স্কোয়াডটা গঠন করা হয়েছে। আপনি যদি শুরুতে দেখেন তানজিদ তামিম, সাইফ হাসান, 3 লিটন, 4 নম্বরে পারভেজ ইমন, তাহিদুদ্দিন, সবাই অ্যাটাকিং ক্রিকেটটা খেলে অভ্যস্ত। ফিনিশার রোলে শামীম হোসেন পাটওয়ারি আছেন। তারপরেও যেহেতু 6জন স্পেশালিস্ট ব্যাটসম্যান আমরা খেলিয়ে থাকি, হয়তো আপনার 7 নম্বর ব্যাটসম্যান বা 8 নম্বর ব্যাটসম্যানের সবসময় প্রয়োজন পড়বে না, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা আইপিএলেও আমরা দেখি আপনি যখন জানেন যে আপনার 8 নম্বরে 9 নম্বরে ব্যাটসম্যান আছে, তখন ওপেনারদের জন্য বা টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য বড় শট খেলাটা সহজ হয়। তারা জানেন যে আউট হয়ে গেলেও সমস্যা নেই, আমার ব্যাটিংয়ের ডেপথ আছে। এটা কি বাংলাদেশকে একটু পিছিয়ে দেয় কিনা, যে লোয়ার মিডল অর্ডারের গ্যাপটা? না, আজকে প্রেস কনফারেন্সে লিটন দাসও এটা নিয়ে বলেছেন যে যেহেতু দলে এখন অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে অনেকেই পছন্দ করেন, কিন্তু ক্রিকেট এমন একটা খেলা, এখানে কলাপস হওয়ার সম্ভাবনাও আবার থাকে। আমি মানছি যে এই খেলাটা 120 বলের ফরম্যাট, কিন্তু হয়তো এমন দিনও আসে। তো সব মিলিয়ে এই দিকটা 7-এ বা 6-এ কে নামবেন, ওই ব্যাপারটা একটু ভোগাবে বাংলাদেশ দলকে। আর তবে আরেকটা ব্যাপার একটু ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়েছে, যে শুরু থেকেই যারা ব্যাটিংটা করবে তারা অ্যাটাকিং ক্রিকেটটা নিজেদের খেলতে খুব বেশি পছন্দ করে, সেটা ওই তানজিদ তামিম, ইমন, সাইফ, লিটন, হৃদয়। তো সব মিলিয়ে এরপর শামীম হোসেন পাটোয়ারি, সবাই যেহেতু অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পছন্দ করেন। আর এই দলটার সবচেয়ে বড় শক্তিমত্তা আমার মনে হয় এটা, যে ঠিক আছে দ্রুত একটা বা দুটো উইকেট পড়ে গেলে যে একটু টুকটুক করে খেলা, অ্যাঙ্করিং রোল, এই ব্যাপারগুলো এখন মনে হয় টি-20 ক্রিকেটে দেখা যাবে না। আর লিটন দাসের ক্যাপ্টেন্সিতে এই ব্যাপারটা আমার ভালো লাগে, যে ঠিক আছে আমরা অ্যাটাকিং ক্রিকেটে খেলতে যাবো, যদি আমরা 100 রানে অল আউট হয়ে যাই ঠিক আছে, তাও এখন তো হার তো হারি, ছোটো হার বড় হার বলে কিছু আছে। আপনার তো খেলতে হলে জয়ের জন্যই খেলা উচিত, ওই ছোটো হারের জন্য আমরা খেলবো, হারের ব্যবধান কমাবো, এই ব্যাপারগুলো এখন মনে হয় আধুনিক টি-20 ক্রিকেটে চলে না। তো বাংলাদেশ অন্তত আমার মনে হয় অ্যাটাকিং ক্রিকেটটা খেলবে, যে ঠিক আছে আমরা যদি হারি তাহলে ছোটো হার বড় হারের জন্য না খেলে একদম অ্যাটাকিং ক্রিকেটটাই খেলা উচিত। যেহেতু তাসকিন নাই, মুস্তাফিজ নাই, নাহিদ রানা নাই, লিটন বলছিলেন যে শরীফুল এবং রিপন মণ্ডল বাদে বাকি যেই পেসাররা আছেন, তানজিম সাকিব, সাইফুদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন, সবাই ব্যাট হাতে পারফর্ম করার যোগ্যতাটা রাখেন। সেই জায়গায় কি মনে হচ্ছে যে অলরাউন্ডারদের প্রেফারেন্স দিতে গিয়ে র পেসকে আমরা খানিকটা মিস করতে পারি? যে ব্যাপারটা আপনি বললেন, মুস্তাফিজ এমন একজন ক্রিকেটার, তাকে তো আসলে রিপ্লেস করা সম্ভব না। নাহিদ রানা অনেকটা তাই, যেহেতু দুজনের একটু রেস্টের ব্যাপার রয়েছে, লম্বা সময় তারা ক্রিকেটটা খেলছেন। তো লিটন আরেকটা ব্যাপার প্রেস কনফারেন্সে বলেছেন যে যারা এখন খেলবেন, বিশেষ করে সাকলাইন আর রিপনকে তিনি চেষ্টা করবেন যে গেম টাইম যেন দেওয়া হয়, যে আপনি একজন ক্রিকেটারকে স্কোয়াডে এনেছেন, তাকে ওই কেবলমাত্র দলের সঙ্গে রাখা, এই ব্যাপারটা না হয়ে যে ম্যাচ খেলে তিনি কেমন করেন, বিপিএল আর আন্তর্জাতিক ক্রিকেটের আদৌ পার্থক্য কতখানি, সেই পার্থক্য রিপনরা দূর করতে পারেন কিনা, তারা যদি গেম টাইম পায় আমার মনে হয় ভালো করবে। তো এই ব্যাপারটা যেহেতু নতুন কিছু মুখ
তারা স্কোয়াডে এনেছেন, এই সাহসটার জন্য লিটন বা যারা এর সঙ্গে জড়িত তাদেরকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। তো আমার মনে হয় যে ঠিক আছে, ফিজ বা নাহিদরা আপাতত বিশ্রামেই থাকুক, তাসকিনরা বিশ্রামে থাকুক, এখন যারা রয়েছে তারা একটু বাজিয়ে দেখুক নিজেদের। দিন শেষে শুরুতে যে কথাটা বলছিলাম, ট্রফিটা যদি আপনাকে ঘরে রেখে দিতে হয় ওয়ানডের পর টি20 সিরিজের ট্রফিটাও, সেক্ষেত্রে অ্যাটাকিং ক্রিকেট খেলার মূল মন্ত্র নয়, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটটাই এখন বদলে গেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দৌরাত্মের কারণে টি20 ক্রিকেটটাই এখন শুধু অ্যাটাকের খেলা হয়ে গেছে। আপনাকে জিততে হলে, ম্যাচ জিততে হলে, সিরিজ জিততে হলে শুরু থেকেই একেবারে ফার্স্ট বল থেকেই আগ্রাসী মানসিকতা নিয়েই ম্যাচটা নামতে হবে। যদি বাংলাদেশ এই কাজটা করতে পারে, সেক্ষেত্রে হয়তো ওয়ানডের পর টি20 সিরিজটাও ঘরেই রেখে দেওয়া সম্ভব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.